এই বছর জামাই ষষ্ঠীতে আমাদের স্পেশাল মানুষ ছিল, আর এই জায়গাটা তোমরা অনেকেই চেনো। আর জামাই ষষ্ঠীতে যাওয়ার সময় আমরা কি দেখে গেলাম, তো জামাই ষষ্ঠীতে কে কে ছিল? হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি এখানে রেডি হয়ে গেছি মামা বাড়ি যাওয়ার জন্য। আর এইখানেতে গাড়ি চলে এসেছে, তো আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। ঠিক আছে, তো গাড়িতে ওঠার পরে আমাদের এখানে হারজি মায়ের তালে পূজা ছিল, সেখানে জাগরণ দেখে, মানে পূজা পরের দিন ছিল রবিবারে, তো আমরা জাগরণ দেখে চলে গিয়েছিলাম। আর এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, হয়তো আবার অনেকে চেনো না। তো যাই হোক, এটা পরে নয় বলে দেবো। আজকে দেখো শনিবার, ঘাটালে পুরো মানে মার্কেট ফাঁকা। ঠিক আছে, জামাই ষষ্ঠীর দিন এই পুরো মার্কেটটাই ফাঁকা। তারপরে আমরা চলে গিয়েছিলাম বেল্টের দোকানে, বাজারের ভিতরে। ওখানে ভাইয়ের জন্য বেল্ট নিয়েছিলাম। তারপরে চলেছিলাম রথতলাতে, গাড়িতে উঠে পড়েছিলাম আমাদের মামা বাড়ি যাওয়ার জন্য। আর গাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, তার মধ্যে আমার অবস্থা দেখো, ঘেমে পুরো লেগে গিয়েছিল। যাওয়ার সময় এটা সম্ভবত সীতা রাম এইসব কিছু হয়েছিল। ঠিক আছে, তো খুব ভালো লাগলো দেখে। আর এটা হচ্ছে কি পঞ্চাননতলা, পঞ্চানন্দের মন্দির এটা। ঠিক আছে, আর এখানে দেখো ভাইয়েরা এসেই খেতে লেগে গেছে। আর আমাদের প্রত্যেক বছর কেউ যাক না যাক, আমরা সবার আগে যাবো। যাওয়ার পরে আমাদের সেই দুপুরে খাওয়া হবে, আর নয়তো খাওয়াই হবে না, একবার সবার সাথে খাওয়া হবে। ঠিক আছে, আর এরা সব যেই খেতে লেগে গেছে দেখো। আর আমরা শুধু যাই শরবত দেওয়ার জন্য, সবাই আসবে, সবাইকে শরবত করে করে দিতে হবে। ঠিক আছে, তো আমাদের আর তেমন খাওয়া হয় না। তারপরে এখানে মেসোদেরকে ফোঁটা দেওয়ার জন্য দিদা সমস্ত কিছু জোগাড় করে ফেলেছে। ঠিক আছে, তো মেসোরাও বসে পড়েছে, সব কিছু দিয়েও দিয়েছে। তারপরে দিদা বলছিল যে মালাটা পরিয়ে দিবি আয়, তো সেই জন্য আমি গিয়েছিলাম মালাটা পরিয়ে দেওয়ার জন্য। আর বোনকে বলা হয়নি যে ভিডিও করতে, সেই জন্য ও ভিডিও করেনি। আর এখানে দেখো মোটামুটি সবারই মুখ চলছিল, শুধুমাত্র আমাদের বাদে। ঠিক আছে, আমি মাত্র যে খাইনি, যদি বাড়ি থেকে না খেয়ে যাই তো মানে সেখানে গিয়ে আমার আর খাওয়া হবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই জন্য আমরা বাড়ি থেকে কিছু হলেও খেয়ে যাই। তো তারপরে দেখো এখানে আমি মালাটা পরিয়ে দিয়েছিলাম 3 মেশোকে। তারপরে দিদা ফোঁটা আর হাতে কি একটা বাঁধতে হয় সেটা বেঁধে দিয়েছিল। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আর এই বছর জামাই ষষ্ঠীটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেজন্য মাসি ঘড়ির দিকে দেখছিল যে এত তাড়াতাড়ি জামাই ষষ্ঠী হয়ে যাচ্ছে, দিদাও খেতে পারবে। যদিও দিদা কোনো বছর কিছুই খায়নি, শুধুমাত্র জল ছাড়া। ঠিক আছে, তো দিদাকে বলা হয় যে তুমি কিছু খেয়ে নাও, সে বলে না আমি কিছু খাবো না, আমি প্রত্যেক বছরই উপোস দিই বেশি। ঠিক আছে, তো যতই বারণ করো কিছুই শুনবে না। আর এখানে সবাই ফোঁটা দেওয়ার পরে প্রণাম করছিল, তো সেই জন্য দিদা সবাইকে চুম খাচ্ছিল। ঠিক আছে, তারপরে এখানে খাওয়ার পরে মেশোরা, বড় মেশো মানে মাঝখানে, সে হাসানোর চেষ্টা করছিল সবাইকে, কিন্তু কেউ তেমন হাসেনি। তারপরে আমরা যখন গিয়েছিলাম তখন বাবাই ঘুমাচ্ছিল, তো এই ফোঁটা সারার পরে বাবাই উঠেছে। ঠিক আছে, উঠে আমি বললাম চলাই আমি নেব, সে আমার কাছে আসলো না। আমার এই বোনটা অনেক লাস্টে এসেই ও তুলে নিয়েছে, অথচ আমি যে অনেকক্ষণ থেকে ওকে কোলে নেওয়ার জন্য আগ্রহী বসেছিলাম, আমি আর পেলাম না। ঠিক আছে, তো যাই হোক, কিছুক্ষণ বাদে সব কিছু কাজ মিটে যাওয়ার পর আমি গিয়েছিলাম একটুখানি খাওয়ার জন্য, কারণ আমাকে ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো। তো এখানে বোনের কীর্তি দেখো, ও জানে কেউ নেই সেজন্য মিষ্টি খেতে এসেছিলো, আর আমি পিছন দিকে এসে ভিডিও করছিলাম। ঠিক আছে, তো তারপরে এখানে ভাইয়ের কথা শোনো কি বলছে ভাই। পরে ভাইকে নিয়ে একটু বেড়াতে চলে গিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ বাদে চলে এসেছিলাম খাওয়ার জন্য। তো এখানে সবাই খেতে বসে পড়েছে। ঠিক আছে, আর আমিও বসবো একটু পরে, সবার লাস্টে ভাইকে ফোন দিচ্ছিলাম। তারপরে এখানে দেখো খাওয়ার পরে মামা দিচ্ছে স্প্রাইট। ঠিক আছে, কোকোকোলা, স্প্রাইট নয় কোকোকোলা। হ্যাঁ, কাকে দেবে, কতটা দেবে না দেবে, সবাই মিলে মামাকে ঘিরে বসে আছে। দেখো জাস্ট দেখো, এমনভাবে সবাই মিলে মামাকে ঘিরে বসে আছে, মামা নিজেই পাগল হয়ে যাচ্ছে। আর আমাকে দেখো কতটা দিয়েছে, দেখো ভীষণ পরিমাণে দিয়েছে আমাকে কোকোকোলা। তো যাই হোক, আমি সেটা খেয়ে নিলাম, যদি আমার পেট ভর্তি ছিল, কিছুই খেতে ভালো লাগছিল না, তবুও খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো রাতের বেলা জামাই ষষ্ঠীর দিন কারেন্ট ছিল না, আর তারপরের দিন সবাই ছিল যাওয়ার পালায়। এখানে দেখো সবাই বেরিয়ে পড়েছে, মাসিরা যাবে। ঠিক আছে, আর মেসোদেরও এখানে গাড়ি চলে আসছে, সেজে মেসোদের। আর ছোটো মাসিরা বাইকে যাবে, মেসো যেহেতু আছে সেই জন্য দুটো বাইক নিয়ে চলে যাচ্ছে। আর সেজে মাসিদের যেহেতু ঘাটাল থেকে যাবে সেই জন্য ওরা টোটো করে যাচ্ছে। আর এখানে বাবাইয়ের অবস্থা দেখো, সবাই মিলে চটকাচ্ছে, যে যেমন পারছে ওকে চটকে যাচ্ছে। ঠিক আছে, যাওয়ার সময়টাও কেউ ওকে ছাড়ছে না চটকানোর জন্য। তো তোমাদের বলা হয়নি স্পেশাল মানুষটাকে, স্পেশাল মানুষটা হলো কি আমার সেজে মেসো, সে এই ফার্স্ট টাইম ষষ্ঠীতে এলো। তো সবার মন খারাপ হয়ে গেছিলো যাওয়ার পরে। ঠিক আছে, অনেকদিন যেহেতু দেখা হয়নি, সবার আবার একসাথে দেখা হয়েছে, তো আবার সবাই চলে যাচ্ছে, আবারও হয়তো দুর্গাপূজার সময় সবার একসাথে দেখা হবে। তো যাই হোক, এইভাবেই সবাই থাকবে, সবাই ভালো থেকো। আজকের ভিডিও এতটুকুন, কে কে শেষ পর্যন্ত দিলে কমেন্ট করে যাবে।